উপস্থিত আশেখানে কুতুবপুরি মাইজভান্ডারি বাবা জানকিবুল আশিকি জাকির আশিক রাসূল। তো মূলত আমি গোলাম বাজারে হযরত চাঁদ মিয়া শাহর ওরস উপলক্ষে তারাই আনছে। এই আজকে এখানে থাকার কোনো কথাই নেই। জরুরি ভাবে আমাদের এক ভাই ইয়াসার মুশিক তার ছেলে বলছিল আজকে জরুরি ভাবে থাকার জন্য তোর বাসায়, নিজের বাসা বলে আব্দুল সালাম। এবং ওই ছোট ভাই আবু খালুর সাথে কথা হয়েছে, বলছি যে সম্ভব হয় তাহলে মাজারে দিলওয়ারের খবর দিয়ে যাবো। শরীরে ভালো না, নজর আসছি, তো আবার দেশ থেকে একটা মাহফিল করছি দূরে দূরে। ওই সামনে আছে ওই বাদশা, তোমাদের ওই এলাকায় ঠান্ডা, প্রচুর ঠান্ডা, ঠান্ডার ভিতরে বাদশা বিয়ের পর আমার দেশে আসার আগে ডিভোর্স করছে বাইরে, এই জন্য শরীরটা খারাপ। তো ওনার সাথে সাক্ষাৎ করবো, মেজান ঢাকা আসলে একটু সাক্ষাৎ করার জন্য। তোমরা তো কত কিছু বুঝবা না যে ভাই বোনের সাথে কত একটা তরিকাতের, ভাই বোনের সাথে কত একটা সম্পর্ক, কত একটা ভালোবাসা। সেটা কি যতটা বেশি বুঝি, বেশি কিসে কবো আসে, বেশি দংশে জানে। তুমি করে যে ভাই সাহেব আমি তো আজকে ছেলে বসে থাকবো, যদি আমি সম্ভব হয় পারে আমি তো দেখবো, বুঝছেন? এই জন্য আর কোথাও কিছু করিনি। উনি আসলো কিনা মাগরিব কথা আবার ফোন দিয়ে দেখলাম এই যে আসছে। সেই উপলক্ষে মাওলায় সারাদিন জাল মারলে বেড়া মাছ পড়ে না, খালি একটু জাল দিয়ে যদি থয় দিলে অনেক কিছু পায়। কিছু বিষয় আছে তকদির, তকদির কুতুবপুরি কোন সময় কাকে খাওয়ায় নেয় এটা হলো তার ইচ্ছা। এই তার ইচ্ছে আমরা চলি। এই আলহামদুলিল্লাহ যে তোমরা এসে শুক্রিয়া সকলে দেখলাম। এরপরে আমি আদম যদি একবার যাব, সেটাই ওরসের পরে। এখানে আমার এই বাইরের বাসা আছে, ফেরার বাসা, ওখানে মোটামুটি ভালোই আরামে থাকি। এই তো রাত্র ওখানে থাকবো, বাইরে আবার দেশে গেছে, ফ্যামিলি রয়েছে, থাকে না। এই তারপরে দ্বিতীয় কথা হচ্ছে বাজান, এই তরিকাতের বিষয়ে এটা অনেক সময় আছে কি আমরা মূল হাকিকাতটা আমরা জানতে পারিনি। সময় হয় না, নিগুড়ভাবে বসা হয় না, একটু আলোচনা করা হয় না, আলাপে হয় প্রেম ঘনিষ্ঠ তুষ্ট আত্মা পুষ্টমন। শেখ সাদি রহমতুল্লাহ বলছে, পর্দা ডাক্তারে জীবন নষ্ট করে আর পর্দা আলেমে ইমান নষ্ট করে। আমাদের তরিকাতের ভিতরে এরকম আছে স্বার্থবাদী বিভিন্ন কথাবার্তা আলোচনা নিজের পক্ষের, এরকম শরীয়তের ভিতরেও আছে, আবার তরিকাতের ভিতরে আছে। তো তরিকাতের ভিতরে মূল বিষয়টা হচ্ছে বাবা, কোরআন হাদিস দিয়ে যারা তরিকাতটা করে সেটা সঠিক। সেটি কেমন যে দলিল ছাড়া কোনো কিছুই অন্তত আমার জীবনে আমি বিশ্বস্ত না, বুঝলেন এই কথা। যেমন
বিয়ে হয়েছে তোমার কর্ম চলো আমি আর আপনার ভাবি কবুল করে দিয়ে যাই হয় এটা হয় না হয় না হয় ধরো স্বামী স্ত্রী যদি উভয় পক্ষে রাজি চায় কোনো যদি কাল আমি তোমার আর তুমি আমার এটা কিন্তু হয় হয় কিন্তু একটা এর ভিতরে আনুষ্ঠানিকতা আছে একটা দলিল আছে মোহাম্মদী আইন মোতাবেক একটা দলিল আছে এইটাই সকলে বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি কোরআনে প্রমাণ করে মান কানাফি হাজি আমা হাউফিল আখরাত আমা মান কানাফি আমা আল্লাহ বলেন যদি কেউ এই জগতে বসিয়া আমি মাওলার দিদার লাভ করে মুহাম্মাদের সাথে মহব্বত প্রেম ভালোবাসা করে এবং মুহাম্মাদি আইন মোতাবেক কাজ করে এবং মুহাম্মদকে তার সঙ্গী বানাইতে পারে তাইলে হাউয়াফিল আখিরাত আমা পরের জন্ম তোমার পরের জন্মও তুমি সেই মাওলার দিদার লাভ করবা পরের জন্মও তুমি সেই মুহাম্মাদি আইন তোমার ভিতরে থাকবে মহব্বত তোমার ভিতরে থাকবে ভালোবাসা প্রেম তোমার ভিতরে থাকবে নসেদ এখানে বসে তুমি যদি না পাও তা ওখানে বসে তুমি পাবা না স্পষ্ট কোরআন শরীফ যদি কেউ অবিশ্বাস করে শেখাবে এখন আপনি কথাটা আমার বোঝেন তাইলে ওই 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 কুলে কিছু নাই কিছু নাই এটা বোঝায় না তুমি যদি এই কুলে কর্ম না করতে পারো ওই কুলের কর্মে তোমার কাম হবে না আসবে না আর যদি কেউ বাহিরি করে কেউ কুল বই আন পাম আনে এন বই পাইলে পাইলাম না পাইলে না পাইলাম থাকলে থাকলাম না থাকলাম না থাকলাম আমি তো এন বই পাম আনে এইরকম যদি কেউ মনে করে তাহলে সে একটা বোকা মানুষ সে কি আমার বাচ্চা গুলো ভয় দেয় এই স্কুলে যা স্কুল লজন দেবে আনে বাবা ই দেবে আনে দেবে আনে জামা দেবে আনে কাপড় দেবে আনে স্কুলে যায় যেখানে বিএ পাস করে সেখানে একাও লাগে হ্যাঁ আরে বাবা মানা করলে না বাবা যেতে ধরুন ক্লাসে আমার যাওয়া লাগবে ঠিক আছে চিত্তর পাবে যে একটা বিষয় আছে বলছে অনেকে ডর দেয় এরকম করে সম্ভব করে না বলে তো মূল কথা হচ্ছে যে বাজার আমাদের এই তরিকাতের মূল বিষয়টাই হইল কি এই তরিকাতের মূল বিষয়টা হইল গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর কলবে উঠলে বয়েস পাগলা তোর কলবে আলা পাবি প্রেম রসে থাকো ডুবি এসকেতে এলাহি পাবি রে মন এসকেতে লাহি পাবি প্রেম রসে থাকো ডুবি এই একটা কথার ভিতরে অনেক কিছু এই কথাটার ভিতরে হ্যাঁ অনেক কিছু অধিকার যেমন আমার কলব আমার মুর্শিদের কলবের প্রতি মোতাজ্জ আছে আমার কলব আমার মুর্শিদের কলবের দিকে নত আছে আমার মুর্শিদের কলব থেকে আমার কলবে ফয়েস্তাসির আসুক এই হলো আমার একটা ধ্যান এই হলো আমার একটা জ্ঞান এই হলো আমার জিকির এটি হলো আমার মোরাকাবা এটি হলো আমার মোশাহাদা রেল দেখছো না রেলের মেশিন কয়টা আর এর দাব্বা কত অসংখ্য দাব্বা
তাই ঠিক একটা এই মোহাম্মদী একটা প্রেম তোমার ভিতরে এরকম একটা লাগাই দিচ্ছে। এই বিশ্বটা তো মোহাম্মদী প্রেমে চলে নাকি? আওলাদে রাসূল, আওলাদে কি রাসূল। সমস্ত কুল মাখলুকাত আল্লাহর ইশকে রাসূল পয়দা, রাসূল প্রেমে এই জগৎ হাকিকাতে রাসূল বন্ধু ছড়াই আছে সব জগৎ। প্রত্যেকটা মানুষের মুসলমানের নামের সামনে মোহাম্মদ লেখা যায়। কি লেখা যায়? মোহাম্মদ লেখা যায়। আর কারণ যে আমরা যে মুহাম্মাদের বংশধর, কার বংশধর? মুহাম্মাদের বংশধর। এই আর একটা সিলসিলা প্রত্যেকটা মানুষের নামে সাথে লাগাই আছে। আচ্ছা, খুব খেয়াল করে সুন্দর সংক্ষিপ্ত দুটো কথা বল। আমি ঢাকাতে হঠাৎ করে মারা গেছি, মারা যাওয়ার পরে লোকজন আইসে দেখতে গেছে, সেলিমকে শুরু করেছে, হারে আমার বাবা গেলে কোন জায়গায় বাবার লাশ কোন জায়গায়? বাবার লাশ নাম মুছে গেছে, নাম মুছে যায়। কি হয়েছে? লাশ হয়েছে। আমার নাম দাম যে আছে সব মুছে গেছে, নাই হয়ে গেছে। হ্যাঁ, আমি যে গোলাম স্যার আসলাম হ্যাঁ নাই, আমি লাশ হয়েছি। আমি গোলাম স্যার আসলাম আছি নাই, এটা কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। এটা কি হয়েছে? লাশ নাই হয়ে গেছে। কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। জোনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একজন ভক্ত লইয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা নদী বেঁচে গেছে। নদী বেঁচে গেছে, জোনায়েদ বাগদাদী এই নদীর দেখতে যায়। আর পিছনে ভক্ত কয়, বাবা আমি যাম, আমিও যাম। কয়টা আম তার পিছনে জামাটা ধরাই গেছে, তুমি জোনায়েদ করবা। কি করবা? জোনায়েদ করবা। করতে হাঁটতে যাইতেছে ধরে মাঝামাঝি যাইয়ে পিছনে মানে একজন ডাক দিয়ে কয়, বেটা তুই একটা বেকুব, তোর পীরে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুই করো জোনায়েদ। এই বেকুব, ইল্লাল্লাহ কর সেই যে ইল্লাল্লাহ যে কইছে ৫০ লাখ টাকা। বাবা 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 পানির তলে আদাস কি কয়, বাবা পিছু করে একজনে কয় তুই আল্লাহ করো না, তুই জোনায়েদ কর, খেলি তোর পিড়ি আল্লাহ তুই জোনায়েদ কর। বাবা আইবেন খারাপ বিয়ে খুব তোরে কইলেন তুই জোনায়েদ কর আর তুই কর আল্লাহ। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর জ্ঞানকে বুঝাতে কেবারে কথা। একবার পীরের নামটা রইল, ছোট ছোট গুণাগুলো ঘামের মতো ঝাঁঝে পড়ে যায়। তোমার নামের গুণ আগুন হইয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের পীর জ্বালানি ওভার যাই কয় যে বাবা আমি তো একটু জিজ্ঞেস চাই, আপনার কি জিজ্ঞেস? কয় আমি কই জোনায়েদ আর আমরা কই আল্লাহ। আমি এটা কেমন বাবা? তোর লাগে আল্লাহ কোন খাতিলেস কইলে এত নাই, তোর লাগে আল্লাহ খাতিলেস কয় আপনার লাগে। কয় তোর আছে আমার লাগে, আর আমার আছে আল্লাহ লাগে। তো তুই আল্লাহ করলে লাগার পাবি? হ্যাঁ,
তুই কুলেট পারবি? কাল না বুঝছি। তো প্রত্যেকটা মানুষ স্বর্গ কি বুঝলি কি যদি বুঝতে পারে, যদি জানতে পারে, যদি চিনতে পারে, যদি না স্যার না স্যার না তহিদে ডুবিলে এমন অতন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন কলম হবে জারি, তহি সাগর কঠিন বাড়ি। নিদ্রা সারা স্বপ্ন দেখতে রে না ঘুমাই অপন যায় কেউ যে না ঘুমাই এবার মিথ্যে যায়, এবার কোরআন হাদিস দিলাইনি, হ্যাঁ এবার কোরআন হাদিস দিলাইনি, তুই সব বন্ধ করে দেখ পারে। তখন চোখ বন্ধ করো, তোমার পীরের ধ্যান করো, এটা কি যত অবস্থায় করো না নিদ্রাই করো, নিদ্রাই করো। তুমি যে তাহলে কামাইবি, চক্ষু বন্ধ করে সাথে আমার এই যে নিদ্রা, এই কি কয় নিদ্রা, এই যে নিদ্রা সারা ওই না নদীর মিষ্টি পানি খাইয়াছে যতখানি, ফকির লালন বলে যেমনি জ্ঞান তেমনি তার ফকিরি, তহি সাগর কঠিন বাড়ি। যেমনি জ্ঞান তেমনি তার ফকির, যেমনি জ্ঞান তেমনি তার ফকির। বাবার হলো এই সন্তান মেলায় গেছে, কমে গেছে মেলায় যে আঁকেই দিস 28 বছর 10 বছর বয়স আরাম গেছে বেশি প্যান ভাই বেশি বলা বেশি 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 বলায় আঁকা হরান হয়ে গেছে। এক দোকানের কাছে গেছে, কাকা আমার বাবার তারাই ফেলছে। কাজে বাবা এত বড় মেলার মধ্যে তুমি তোমার বাবার বাবা করছে, কঠিন ব্যাপার। তো একটা বুদ্ধি আছে কি, যে এই মেলাটা 3 দিন ধরে চলবে। কতদিন ধরে চলবে? 3 দিন। এই 3 দিন পর তোমার বাবা সকলের বাবা চলিয়ে যাইবে, তোমার বাবাই তোমার রাখিয়া যাইবে না। তোমার বাবাই যাইবে না, সব যাইবে কিছু হইতে, তোমার বাবাই তোমার বেলায় করে ফেলবে না। তো জানি তরিকাদের ভিতরে বাবা মার মোহাম্মত করে না, কিন্তু কোন চিত্র না হয় তাহলে আপনি পীর বাইটে খাইল কাজ হবে না, আর কাজ হবে না। এই দুনিয়া ছায়াবাজি চিরদিনের বাড়ি না। মানুষের অনেকে তরিকের প্রতি লোকেরা কয় না বাবা লাগিয়ে দেবে না, তুই আর আমি থাকলে তো যায় ঠান্ডা ঠান্ডা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, বাবার হক আগে না মায়ের হক? মায়ের, এরপর মায়ের, এরপর মায়ের, 7 বার বলছে, এরপর বাবা। একটা সন্তানকে মা বাবা কত যে ভালোবাসা দিয়ে লালন পালন করে সেটা পৃথিবীতে মহামালিক ব্যতীত কেউ জানে না। আমার কথা বোঝো না? বোঝো? তাই মাথা পিঠে থাকতে থাকলে সরলে সরলে ব্যবহারের অসুবিধে না। তোমার যদ্দূর চালান আছে সেই চালান দিয়ে যতটুকু খুশি রাখতে চেষ্টা করিবে না। ইয়া
ভ্যালি তো দিতে পারবে না। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছো? তো জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে কোনো বন্দেগি। এই পরিবেশে পরিস্থিতি যদি তুমি কামাই না করতে পারো, পরকালের কামাই যদি না করতে পারো, হাদিসে কুৎসিত আছে সমস্ত পৃথিবী আর দুনিয়া বাচ্চাত লোকরা সমস্ত পৃথিবী বোঝাই করে যে তুমি সরিষা রাখো, আর ওই সরিষার পাশে যদি একটা পাখি বসাই রেখো, একটা সরিষা খায় ওই পাখিতে 1000 বছর ধরে, কত 1000 বছর ধরে, তাই যত কোটি বছর লোক খাইতে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে যাবে একদিন। হাদিসে কুৎসিত প্রমাণ করে যে তবুও তোমার পরকালের জীবন ফুরাইয়া যাইবে না। সুবহানাল্লাহ। এই সমস্ত সরিষা ফুরিয়ে দিবে, কিন্তু তোমার পরকালের জীবন তুমি যদি অষ্ট ধাতু দিয়ে একটা বুরুজ তৈরি করো, আর ওই বুরুজের ভিতরে তুমি ঠকাও, মাওলা কয় বেলা চলিয়া গেলে তোমার কলিজা খানি সিরিয়া নিয়ে আসবে। তো মানুষ যত অগ্রসর হয় ততই মানুষের একটা পরীক্ষা আসে। কি আসে? কি আসে? পরীক্ষা আসে। আসবে, নাহলে কামিয়াব হওয়া যাইবে না, কামিয়াব হওয়া যাইবে না। অনেকে ডরাই যায়, অনেকে ভয় পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে মাওলা, আমি সব সময় তাকাই থাকি কোন সময় আমার তুমি পরীক্ষা দাও আর আমি পাস করব। পরীক্ষা নিয়ে তোর পাস করতে কথা পারে? যদি কেউ না, আমি এমএ তো আবার পড়ে যাব, একটা পরীক্ষা দেবো না ভাই, আর তোমার কেউ পড়াই? হ্যাঁ, তো পরীক্ষা দিয়ে তোমার তৈরি। এই জন্য মানুষের জীবনে কেউ আসে গজব আর কেউ আসে পরীক্ষা। যারা তরিকার প্রতি, তাদের আসে পরীক্ষা। এই তরিকাতে ঢোকা মানে প্রথম মৃত্যু। প্রথম কি? মৃত্যু। প্রথম মৃত্যু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতিরেক। মাওলানা রুহুল আমিন 17 দপ্তর কিতাব আছে। কয় দপ্তর? 17। এক দপ্তরে 80,000। এক দপ্তর কত? 80,000। এর 17 দপ্তর কিতাব আছে। কত? 17 দপ্তর। এই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতে যায়, ওদিক থেকে জংলা ফকির শামসুদ্দিন বিয়ে আসতেছে। এই ফকির সব দাঁড়া, কি হুজুর? কলেমা জানো? কয় হুজুর আপনি যদি শিখিয়ে দিতেন। কেটা কয়? জংলা ফকিরি কয়। কেটা কয়? জংলা ফকিরি কয়। কয়টা পর? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় হুজুর হয়নি? কি কয়? হয় না। কি কয়? হয় না। সেই লোকটায় 17 দপ্তর কিতাব লাগছে, এক দপ্তরে 80,000। এই লোকটার যদি একজনে কয় জংলা কই তোমার মানে, তাহলে হ্যাঁ কি করে? কুট্টি খায় না? কয় তাই যেই লোকটা এত পড়া তা সে জ্ঞানী নেই, তাই কয় তাই যে ভুল করতে জানে সঠিক কোনটা হাতে জানে। চাইলে ফকির সাহেব আপনি লা শব্দ টান দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী নাকি গেছে। সুবহানাল্লাহ। লা শব্দ আছে না। আর চাইদে মাওলানা রুমি যে নিজেরও দেয় না, খালি দেয় এই জগৎ বুঝতে আর কিছু। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার সব নিজে নিজে। আল্লাহ শব্দ তো কি নাই, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আছে। নাই কোনো মাবুদ মাওলা ব্যতিরেক।
এটা বাস্তব দেখাইছে, কি করছে? বাস্তব বাস্তব দেখাইতেছে। এই সময় মনোরমা জোর করছে যে আমার আপনার অনুরোধ করেন। পিছনে যাই দিয়ে শত শত আলেম আলে সব কিছু কয়েলে জাদু করছে। 1000 আলেমে এক বৈঠকে মৌলানা রুমেরই কাবির করতে 1000 এক বৈঠকে। ওই বৈঠক থেকে ওনার বন্ধু আসলে দৌড়ি এই পাওয়া জড়াইতেছে, বুঝলেন? বন্ধু লিখে বুঝতে মহব্বত না ডুববে যায়। তুমি খালি একবার খাও জগলা পক্ষী আমার শামসুদ্দিন বিজয় রহমতুল্লাহ জিদার বলছে তুমি এনে পাঠান সরাইতে পারবো তো? তুমি সরাইতে পারবো? সরাই দেব। আমি নিজের চাঁদ দেখিয়েছি। আরে মালা রুম যা দেখছে কেউ দেয় দেন না? তুমি তরিকাতে যাই যা পাইছো যা দেখছো মহাপত বলো তো দেয় দেন? কেউ দেয় দেন? কেউ রে দেয় না। তো ঠিক তদ্রুপ একটা বিষয়, এরকমের তরিকাতের বিষয় ঠিক এরকমের। সেটা চরিত্রের বলে এগুলো অর্জন করে। কি বলে? চরিত্রের বলে, ভালোবাসার বলে, প্রেমের বলে, মহাব্বতের বলে। তুমি যদি দিন দিয়ে তোর স্বামী স্ত্রী চাই তাহলে তুমি বাইরে কি মহাব্বতটা দেখাবো? পারবা না? পারবা না? ভাই লেগে, বন্ধু লাগে, আসলে লেগে, বসে লেগে, কেউ লাগে না, খালি চার বাস দিয়ে যায়। হয় না, নবীর মধ্যে হয়েছে। কিন্তু এইতে করে দুনিয়া কাল ধ্বংস হয়ে যাবে, প্রেম কি বিলীন হয়ে যাবে? হ্যাঁ, এই সমগ্র পৃথিবী প্রেম ও জলে সৃষ্টি। কি জলে? প্রেম ও জলে। প্রেম ও জলে সৃষ্টি। আর তোমার মধ্যে প্রেম নাই, আড়াই তো প্রেম নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কেন করতে হবে? বাইজিদ মুস্তাফার পিন নেই, জোরের মধ্যে পিন নেই, আশা বলে তানভীর রহমতুল্লাহর পিন নেই, বড় বিশ্বের পিন নেই, হ্যাঁ আচ্ছা না? খালি পিন নেই আমার, খালি পিন নেই কেন? আমার পিন নেই, মানে একসাইও খুব বড়, একসাইও বড় আছে। এরকম কিছু পাগল আছে, এরকম কিছু জামাই এসে বাড়তে থাকে, আতর দিছে ওর সাইটি সিটি খায়, সাইটি সিটি মন করে বাবা তো ব্যাগ কর। তাই জামাই এবার বাহাও কাটবে, তাই আবার গোসল করে আইসে। তো জামাই ঘরের মধ্যে গোসল করে বেয়াই আপনার পোলা কেমন আতর দিলাম, সাইটি সিটি খায়, বলে বেয়াই বুঝবে একটু আগা টাইপ রয়েছে, আতর যে বাইর দেখায় অবস্থা নেই। বুদ্ধিমান লোক আমার মাঝে আছে, অনেক বুদ্ধিমান আছে যারা কলমাকে 3 দিন, হ্যাঁ, জীবনে বসছে পৃথিবীটা পাচার গাড়ি, গাড়ির মধ্যে বোমা মারলে একটা আলে বেরিয়ে না। হ্যাঁ কালে ওরা তো সব বেদাতেই গেছে। কি আছে? বেদাতেই সব বেদাতে গেছে। ঠিক আছে? কি আমরা আছি তুমি তাই তাই সব বেদাতেই গেছে। তরিকা ঠিক আছে, আহলে বয় আল্লাহ রাসূল কইছে এই হালতে বয় যদি গ্রহণ না করে তা তুমি পশুর মতো। এটা কোরআন শরীফ 9 পারা মাইট শুধু আল্লাহ কাছে না কাছে রাও মিলে জিনিয়া লাউ কোনো লাইক করবি আল্লাহ 9 পারা মাইট শুধু করে যারা এই প্রতিকূল নয় তারা সাল পর জানা। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া বাবা, আসতে পারছি তো দেখলাম আমার সেই বাবা আসছে ভালো, বাচ্চা কাচ্চা হয়েছে তো ওই জায়গায় আমরা গেলাম রেস্টে থাকি। করে আইসি তোমার মায়ের কয় ওই যে আমার তো কোনো ছুটি টুটি দেয় না, কাজ নিয়ে যাই পরশু গেছি
একটা স্কুল, স্কুলের সামনে একটা বসার সুন্দর জায়গা, আর লোকজন বসা যায় চাইয়ে দেখি যে আমি একলা, যে মনটা আমার পাখির মতো নিস্তব্ধ জায়গায় যাই বইছি, খুব সময় বইসাল জীবনে তো খালি ওই যে সদাই করেন ই করেন এই কেমন এই কেমন এই কেমন, আজকে করেছে কাজ, সমস্ত কাজই তো করতে হইলেন, কিন্তু আমার নিজের একটা নিরিবিলি আর নিজের একটা সময় এই তো পাইলাম না জীবনে, আমার কেউ দেয়নি। হ্যাঁ, আমি তো বাহির হয়ে আসতে পারিনি। হ্যাঁ, উড়ন্ত পাখি যখন বাহির হয়ে বাসায় গেলে মনের মতো এটা তো পারিনি, বোঝা নেই। এর মধ্যে কিছু বিষয় আছে নির্জনে ধ্যানে জ্ঞানে বিরুদ্ধে লাগে না। হ্যাঁ, জিকির বিকির প্রয়োজন আছে, ফার্স্ট করুন কুমাস করুন, জেকেরকারী স্মরণকারী জেকেরকারী জিন্দা মানুষ, যে জেকেরকারী সে মৃত্যু মানুষ, ওই তো জিকির নেই, তোমরা তো জিকির করো না। জিকির মধ্যে কত মজা কত ভালোবাসা, এই মৃত্যু থেকে জোয়ান বাঁচে বাঁচছি না, হুজুরে পুরো মনে হয়েছে মরবে, আমি জোয়ান বাঁচে বাঁচে আবার কালো যদি বাচ্চা পঁচিশে আবার কারেন্টের বেশি আমার বাড়ির পিছনে দুইটা না তিনটা বাস এককাল বয়স্ক কিছুদিন মারা গেছে। একটা ছেলে একবার খোদায় বাঁচতে গেছি গ্রামের মধ্যে জ্বরে পাইছিল, চিঠি চিঠি থাকলে তো আমার একটা গেল খোদা কেমন খোদা তুমি তুমি মাফ করুন, আজকে আমার একটা খাওয়াতো ভাই গাছ কাটতে গেছে, এক মারে ছেলে মারা গেছে। এখন কথা হচ্ছে বাবা, কিসের দেমাগ, কিসের অহংকারী, কিসের ধাপকারী, সবুর সুকুর তাওয়াক্কুল সবাব যেমন আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا كما ربياني صغيرا. मुश्किल कोशा या अजीजी मौला मेरे फरियाद सुन दे, মাফ করে দাও গো মাওলা, মাফ করে দাও, কবুল করে লো গো মাওলা, কবুল করে লো। মালিক তুমি অন্তর যাবি মাওলা, তুমি অন্তরে অন্তঃস্থলে খবর জানো মাওলা, আমরা তোমার পাক দরবারে তুমি হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন মাওলা গো মহিয়ান গুনিয়ান সর্বশত্রু মাওলা, তোমার কালামতি যা কিছু পাঠ করেছে মাওলা, তোমার হাবিবের দরুদ পাঠ করেছে মাওলা, হুজুর পূর্ণ তাজাদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ পাক করে দিয়ে বকশিশ করে আজম আলাইহিস সালামের নবী কাজ করতে বীর পয়গম্বর ওলি আব্দুল মুমিন অন্ধকার মাওলা তেরাদের বকশিশ করে আমালি কাজ করে মাওলা, আমরা যেন তোমার শাহী দরবারে হাত তুলেছে মাবুদ, কারবা মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, শরীর ভাই বন্ধু অন্ধকার মাওলা তেরাদের উপায় বকশিশ মালিক। খাস করে যে বাসায় বসেছে মাওলা সেলিম মিয়া, তার ভাই কয়েকদিন আগে মারা গেছে মাওলা, তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। তার ভাই বেরাদার মাতাবি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ আছে মাওলা, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও মাওলা। মাওলা এই জলসাকে তুমি জারি করে দাও মাওলা। গরিব মানুষ মাওলা, মাওলা জিকিরের আয়োজন করেছে মাওলা, মিলাদের আয়োজন করে মাওলা,
তুমি জানো তুমি রিজিকের মালিক মাওলা আসমানে বলা জমিনে বলা হাওয়াই বলা সমস্ত বলা থেকে মুক্ত করে দাও মাওলা তুমি রিজিক দুলতে বরকত নাযিল করে দাও মালিক তুমি বলেছো কোন মানুষকে খাওয়াইলে আমি মাওলাকে খাওয়ানোর হয় কোন মানুষকে সেবা করিলে আমি মাওলা সেবা করো তোমাকে বিশ্বাস করে মাওলা তোমার কথার উপর বিশ্বাস করে মাওলা আমরা বসিয়েছি তুমি কবুল ও মঞ্জুর করে নাও হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ইয়া গাউসিয়া মানে গাউসুল আজম কুতুবুল বাবা আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত দিয়ে আমাদের তুমি বলছিস তোমার আল্লাহ ওলি না মানে তোমার বন্ধুর বাড়িও তোমার প্রেমিক না বানিয়ে তোমার পাগল না বানিয়ে তুমি অন্ধকার খবর শেয়ার করে দাও মাওলা তুমি আমাদের কবুল মঞ্জুর করো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লানা যায়না মিনাল গাম্বা কাযালিকা নাযিলুল মুমিনিন সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله sallallahu alaihi wasallam.